সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 19শে চৈত্র, বাংলাদেশ মতেও 19শে চৈত্র, 1430 বঙ্গাব্দ, হিজরি 22 রমজান, রোজ মঙ্গলবার। অষ্টমী তিথি থাকবে বিকাল 3টা 50 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র 7টা 0 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত পরিযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রবি শুক্র রাহু ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে বৃহস্পতি বুধের জ্যোতি, কন্যা রাশিতে কেতু পরিবহন করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় আপনাদের নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। এমনকি হারানো যশ সম্মান ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নিজস্ব গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবেন, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে। এমনকি
বিশেষ করে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে আপনাদের হাসপাতালে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করবে। জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে না পাওয়ায় গৃহত্যাগের বাসনা জাগবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে। বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল বা অশান্তির অনল জ্বলছিল তাদের ঘরে শান্তির সুবাতাস বইয়ে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে, বিজয়ের বরমাল্য পড়বে। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণ করবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে লক্ষ্মী বসতি স্থাপন করবে, যা কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বা বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিশেষ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়াবে বই কি কমবে না। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমতে আরম্ভ করবে, এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে। তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে, প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্বের ভিত ভেঙে চুরমার করে দেবে। সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে। তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথের পাথেয় হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনুষ্যত্বের গ্রাফ নিম্নগামী হবে, তাই তো নেশা মদ্য জুয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা শ্রম কৌশল অধ্যাবসায় কিন্তু আপনাদের সফলতার চাবি বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার আপনাদের উপর বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দেবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ আসবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ
প্রজ্বলিত হবে, সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, এমনকি শান্তির বাড়ি বর্ষিত হবে আপনাদের গৃহবাড়িতে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাছাড়া শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে আনবেন, যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে, সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে গৃহবাড়ি অবশ্য অতিথি সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় কিন্তু বিশেষ করে চলার পথের পাথেয় হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মাথা নত করতে বাধ্য হবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বাড়িয়ে দেবে, যা আপনাদের বৈদেশিক সূত্রে লাভবান করাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি গৃহে সুখ শান্তি বিরাজ করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন। তাই তো মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতা পাবে। ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। তাছাড়া বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা পাবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, এমনকি প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি অতীতের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে নতুন বাড়ি, গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবেন আপনাদের গুণের স্বীকৃতি স্বরূপ। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে
থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর হবে। জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে। বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে আত্মীয় স্বজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যা সাজ রব করাতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে। ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়ার দিকে মন ধাবিত করবে। অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনাদের ইমেজ নষ্ট হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে। এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে আপনাদের এগিয়ে চলার পথ সুগম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। অর্থকড়ি সাবধানে নাড়াচাড়া করতে হবে। এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা ঋণের মাত্রা বাড়াতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। যদিও আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় 10 গুণ মানসিক শক্তিতে রূপান্তরিত করবে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা আরও ধাপে ধাপে এগিয়ে চলাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন। সেই সঙ্গে বিশেষ করে
কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। সম্পত্তি বা জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া বহু গুণের স্বীকৃতির স্বরূপ পুরস্কৃত করবে। এমনকি বিজয়ের বরমাল্য হাতের মুঠোয় আসবে। যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের মাত্রা বাড়বে, বই কি কমবে না। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে। মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় কিন্তু আপনাদের সফলতার মূল হাতিয়ার বলে গণ্য হবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তো সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে। তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 2রা এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, সুন্দর, সাবলীলভাবে অতিক্রম হোক। চলার পথের বাধা বিপত্তি দূর হোক। আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।